অনেকদিন পরে পেয়ে গেলাম ফাতেমা এবং ফাতেমাদের মা। ঘুমায় গেছেন নাকি? আয় ফাতেমা, ঘুমায় গেছে মনে হয়। যাই হোক, ওদের জন্য কি নির্ঘুম, কোনো টেনশন নাই। সাউন্ড, ছোট্ট দুইটা বাচ্চা অসহায় অবস্থায়। আন্টি ঘুমাইছেন? টাকাটা রাখেন। খাইছেন রাতে? হ্যাঁ, খাওয়া হয় নাই? কি খাইছেন? তা আপনি না ওই জায়গায় থাকতে দেয় না? ও বৃষ্টি পড়ে? এখানে বৃষ্টি পড়ে না? না, এদিকেও তো পড়ার কথা, এখানেও পড়ে। খাওয়া হয়েছে? রাতে খাইছেন? কখন খাবেন? হ্যাঁ, খাবার লাগবে? ওর বাবা কই? ও দোকানে গেছে? ও ও আপনি থাকেন ওনাদের সাথে? সরি, ও এটা খাবার নিয়ে আসছেন রাতের না? আচ্ছা, ওই টাকাটা রাখছেন না? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। আপনি কি করেন? ওই যে ওখানে ব্যবসা করেন? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ মালিক। এই ছোট বাচ্চাদের নিয়ে এই জায়গায় তাদের ফ্যামিলি, এই হলো তাদের খাবার। সারাদিন উনি কাজ টাজ করে এসে কি খাবার নিয়ে আসছেন? খাবার কি? হ্যাঁ, রুটি হোটেলের? কি ভাত? ওই যে ওনার কাছে আরো খাবার আছে। আচ্ছা, অনেক আগে বিস্কিট দিয়ে গেছিলাম আর দিয়ে গেছিলাম, ওখানে থাকতে পাইছিলেন? আপনারা ছিলেন না, পাইছিলেন? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এই মেট্রো রেলের নিচে অনেকদিন যাবতই থাকে তারা। মাঝখানে এই রেলিংগুলোর মাঝখানে ঝুপড়ি ঘরে থাকতো। এর আগে হয়তো বা আমি আপনাদেরকে দেখাইছিলাম। এখন বৃষ্টির ওই পাশ থেকে সাঁটা আসার কারণে হয়তো গায়ে পানি আসে, এই জন্য এই কর্নারে এসে রয়েছে। ওনার হাজব্যান্ড, ওনার যে স্বামী, উনি এখানে কোনো একটা জায়গায় ছোট্ট একটা চার দোকান আছে, স্ট্রিট স্টল, সেই চার দোকান চালায় এবং ওখান থেকে যা হয় এবং উনি বোতল টোকায় হলো তাদের রুজি রোজগার, এবং হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে যা খায়, এভাবেই চলে তাদের সংসার। উপরআল্লাহ আসলে কাকে কিভাবে রাখে এটা আসলে বলা মুশকিল। তারপরেও আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ আমাদেরকে কতই না ভালো রাখছে, আল্লাহ মালিক।